ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিকের আরেকটি খাতা আজকে তোমাদের দেখাবো, দিলে লাস্টে একদম অঙ্ক খাতাটা তোমাদের দেখানো বাকি রয়ে গেছে, সেটাও দেখাবো। আজকে দেখাবো ইংরেজি একটি খাতা, যে খাতায় দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এরকম একজন ছাত্র এরকমভাবে লিখতে পারে। সেই লেখা দেখে সত্যি অবাক, ছবির মতো লেখা, এবং যে ম্যাচুরিটি রয়েছে ইংলিশের উপর, যদি খুব ভালো গ্রিপ না থাকে, দক্ষ না হয়, তাহলে কিন্তু এরকম উত্তর লেখা যায় না। এবং আমার যা মনে হয়েছে, এবং স্যারও বলছিলেন যিনি খাতাটা দেখেছেন, যে ইংলিশের উপর দখল না থাকলে কিন্তু এরকম আনসার লেখা যায় না। পেন থ্রু করার জায়গা নেই, তবুও আমি দেখতে পাচ্ছি দু এক জায়গায় পেন থ্রু করা আছে। তো কত পাচ্ছে সেটা সত্যিই বড় ব্যাপার, যে এই খাতা যে ছাত্রের, একটি ছাত্রের খাতা অবশ্য, সেই ছাত্র কিন্তু যদি ইংলিশ অনার্স নিয়ে পড়ে বা ইংলিশের উপর যদি হায়ার স্টাডি করে, আমার মনে হয় সে কিন্তু অনেক উঁচুতে উঠতে পারবে। কারণ ক্লাস 10 লেভেলে এতটা দক্ষ সাধারণত ইংরেজিতে দেখা যায় না। এবং তোমরা জানো, ইংলিশ এমন একটি সাবজেক্ট যার যদি দখল থাকে ইংরেজিতে, নাম্বার তোলা খুব একটা বেশি বড় ব্যাপার নয়। যতটা বাংলা বা ইতিহাসে নাম্বার তোলা যতটা কঠিন, ইংরেজিতে ক্ষেত্রে কিন্তু 90তে 90 পাওয়া খুব একটা বড় ব্যাপার নয়। কিন্তু কার ক্ষেত্রে কঠিন? ইংরেজিটাও বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে কঠিন মনে হয়, বা দক্ষ থাকে না, তারা জানে না গ্রামাটিক্যাল ব্যাপারগুলো, তার ফলে বা ভোকাবুলারির উপর ভালো দখল নেই বলে তারা ইংরেজিটা তাদের কাছে কঠিন মনে হয়। নাহলে যাদের ইংরেজি ভোকাবুলারি এবং গ্রামার ভালো দখল রয়েছে, তাদের ক্ষেত্রে ইংলিশটা কিন্তু সহজ এবং নাম্বারও তোলা যায়। সেই ছবি দেখতে পাবে আজকের এই খাতাটা তোমরা যদি দেখো। এবং যেহেতু ইংরেজিতে ছোট ছোট উত্তর রয়েছে, তোমরা খাতাটা দেখলেই বুঝতে পারবে তুমিও কত পেতে চলেছো, তোমার কোন কোন উত্তরগুলো ঠিক হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে তুমিও। এবং স্যার বলছিলেন, এবং তাদের যে এক্সামিনাররা, ইংলিশের এক্সামিনাররা বলছিলেন, ইংরেজিতে এবারে নাকি খুব ভালো নাম্বার উঠেছে এবং পাশের হার ইংরেজিতে ভালোই থাকবে অন্যান্য বছরের থেকে। তাই এটা তোমাদের জন্য খুব ভালো খবর একটা। যারা ভয় পাচ্ছিলে ইংরেজিতে ফেল করে যাবে, তাদের জন্য একটা বড় সুখবর, ইংরেজিতে কিন্তু এই যে পাস করছে ইংরেজিতে, এই জন্য পাশের হার হয়তো এবারে বাড়বে। তো অবশ্যই এরকম ভিডিওগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। কারণ স্যারেদের সঙ্গে রিকোয়েস্ট করে বহু খাতাগুলো জোগাড় করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এই খাতাগুলো অবশ্যই দেখে সবাইকে শেয়ার করে দিব। চলো আমরা এবার পুরো প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এবং মিলিয়ে নিই আমরা কত পাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে সেই ইংরেজি খাতা যেটা আমি মার্কসগুলো দেখাচ্ছি। দেখো প্রতিটি জায়গায় কিভাবে মার্কসটি পেয়েছে, এবং টোটালটা আমরা কিন্তু লাস্টে দেখব, নাহলে মজাটা থাকবে না, তাই না? তো প্রথমেই চলে আসি আমরা সিনে। যে সিনটা ছিল, সেই সিনের উত্তরগুলো আমরা যদি দেখে নিই এমসিকিউতে, দেখো প্রথমের উত্তরটা যেটা ঠিক হবে সেটা হচ্ছে কি না, 4এরটা, দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। তারপরে বিটটা দেখো, বির উত্তরটা হবে 3এরটা, গেট হিজ শেয়ার অফ ফুড। তো তোমরা যদি মিলিয়ে নাও তাহলে তুমিও বুঝতে পারবে কত নাম্বার পাবে ইংরেজিতে। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার হবে না। সিয়েরটা দেখো, সিনের 1এরটা ঠিক হবে, অফারিং ফুড, এটাও ঠিক হয়েছে, 1 পেয়েছে। ডিটা দেখো, ডির উত্তরটা যেটা হচ্ছে 2এরটা হবে, যে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এটাও ঠিক আছে। এবং ইটটা দেখো, সেখানে ইটটা হবে 2এরটা, অ্যামিউজড, এইটা হবে সঠিক উত্তর, এটাও ঠিক রয়েছে। অর্থাৎ 1এর এতে সে 5-এ 5 পেয়ে গেছে। এবার চলে আসি আমরা পরের বির দাগেরটা, ইনফরমেশানগুলো দিতে হবে। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এইটি তুলে দিতে হবে ওখান থেকে। তারপরে 2এরটা লিখতে হবে, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক। দেখো, এটা তো আমার সাবজেক্ট নয়, হয়তো পড়তে কোথাও একটু ভুল হয়ে যেতে পারে, তোমরা একটু দেখে নিও লেখাগুলো। ইট হিজ ফুড সেফলি, এটা হবে 3এরটা, এখানে 3টা ঠিক, তাহলে 3-এ 3 পেয়ে গেল, এটাও ফুল মার্কস। তারপরেরটা দেখো, ট্রু ফলসে প্রথমটা হবে ফলস, তার স্টেটমেন্টটা হবে ও সে দ্য গেস্ট। আর 2এরটা দেখো, এখানে ট্রু হবে, দ্য ডিলাইটেড ফার্মলি রেক্সলেস অ্যান্ড ইট ইজ নট সুইট অফ হিম, এটা হবে। এবার পোয়েমটা যেটা রয়েছে, পোয়েমটার প্রথম উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে 3এরটা, দ্য স্টার হবে ঠিক, এটাতে 1 পেয়েছে। আর বিয়েরটা যেটা হচ্ছে কি, ডিটারমিনেশন টু গো, সিটটা হবে, এটা হবে 2এরটা, ম্যারাইনার্স গার্ল অ্যান্ড ওয়েলস। আর ডিটটা হবে যেটা, সেটা হচ্ছে 4এরটা। হ্যাঁ, তো এগুলো সব ঠিক হয়েছে, 4টাই ঠিক, 4টে 4 পেয়েছে।
আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনে দেখো এখানেই হচ্ছে কোয়ালিটি অফ দ্য আনসার, তোমাকে দেখলেই সেখানে ফুল মার্কস পাবে, প্রতিটা 2 মার্ক করে রয়েছে। এই যে উত্তরটা তোমরা, আমি আর পড়ছি না, সময় লেগে যাবে, এর উত্তরটা কিন্তু কমপ্লিটলি একদম ঠিক আছে, যার ফলে 2-এ 2 পেয়েছে। তারপরের উত্তরটা দেখো, তারপরের যে উত্তরটা সেটাও কিন্তু কমপ্লিটলি ঠিক আছে। তোমরা যদি এরকম কাছাকাছি যদি উত্তর লেখো তাহলে 1.5, 1 এরকম তো অবশ্যই পাবে, হয়তো সবাই 2-এ 2 পাবে না, যার পুরো ঠিক হবে সে তার 2-এ 2 পাবে। এবার রিডিং আনসিনে চলে আসি আমরা। সিনে দেখো প্রথম আনসিনটার উত্তর হবে সিটটা, এটা তাই 1-এ 1 পেয়েছে। দ্বিতীয় সিটটা হবে দ্বিতীয় আনসারটা, এটাও ঠিক আছে। এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরটা হবে বিটটা ক্যাপটিভ ব্রিডিং। এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলে যে এটা হবে না, ক্যাপটিভ ব্রিডিং হবে। হ্যাঁ, আবার 4-এরটা দেখো, 4-এরটা হচ্ছে এরটা ঠিক হবে 4-এরটা। 5-এরটা দেখো এটা হবে ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার, এইটা ঠিক হবে। আর 6-এরটা দেখো, এটাতে বোধহয় এখানে লিখে তারপর কেটেছে, সিটটা হচ্ছে ঠিক উত্তর, সিটটাও ঠিক দিয়েছে, তাই এটাতেও ফুল মার্কস পেয়েছে এবং এখানে 6-এ 6 পেল, এখানেও ফুল মার্কস পেল। এবার ট্রু ফলস এবং স্টেটমেন্টগুলো যেগুলো থাকে সেটা আমরা যদি একটু দেখে নিই। প্রথমটা হবে ফলস এবং তার স্টেটমেন্টটাও দেখো সেটাও ঠিক আছে, তাহলে 1 + 1 হয়ে গেছে। এবং দ্বিতীয়টাও ট্রু হবে এবং সেটার স্টেটমেন্টও আছে এখানে, তাই 1 + 1 এটাও আছে। 3 নাম্বারটা যেটা আছে সেটাও ঠিক রয়েছে, 3 নাম্বার সেটা ফলস এবং তার স্টেটমেন্ট যেটা রয়েছে সেটাও ঠিক আছে, অর্থাৎ এটাতে সে 6-এ 6 পেয়েছে। আনসারগুলো দেখে নাও, একদম কমপ্লিট আনসার, যার ফলে এখানে 2, এখানেও 2, পরেরটাও 2। তারপরের আনসারটা যদি আমরা দেখি সেটাতেও দেখছি 2, তারপরের আনসারেও বেশ বড় আনসার, এতটা লেখার দরকার ছিল না হয়তো, তবুও 2 কমপ্লিট আনসার আছে, তাই এখানে 3C-তে 8-এ 8 পেয়েছে। এবার দেখো গ্রামার পোর্শানগুলো, প্রথমটা হবে হ্যাড বিন ড্রিজলিং, এইটা হবে ঠিক। তারপরে গ্রিউ আপ হবে, তারপর কেম হবে, তাই 3টেই ঠিক, 3-এ 3 পেয়েছে। আর আর্টিকেল প্রিপোজিশনে দেখো প্রথমটা হবে ইন, তারপরেটা হবে বাইও হতে পারে, বিসাইডে, দুটোই ঠিক, কিন্তু দুটোই লিখেছে সে। হ্যাঁ, এবং থ্রু দ্য হোটেল ওয়াজ বিট, এটাও ঠিক আছে। তো দক্ষ না হলে কিন্তু এই দুটো আনসার ঠিক আনসার লেখা যায় না। তারপরে দেখো এইগুলো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তারপরেরটায় দেখো সিম্পল সেন্টেন্সটা করতে বলেছে, দ্য পিপল ওয়ার টু মাচ স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, এগুলো সব কিন্তু ঠিক আছে। এইবার দেখো গ্রুপ ভার্ব যেগুলো বলে, কল ফর হবে, কাট ডাউন হবে, তারপরেটা হবে কল আপ, এটা 3টেই ঠিক, 3 নাম্বার পেয়েছে। এবার এগুলোতে 2 নাম্বার করে আছে, দেখো এটা প্রথমটা হবে হ্যাবিটেট, তারপরেরটা হবে রিভাইভ, তারপরেরটা হবে মিশন বা প্রজেক্ট, এটা প্রজেক্টও হবে স্যার বলছিলেন, যারা প্রজেক্ট লিখেছো তারা নাম্বার পাবে। আর অবজেক্টিভ, আর এটা সবগুলোতে 2 2 করে 8 পেয়েছে, এটা ভালো উত্তর হয়েছে। এবার দেখো এডিটারকে যে লেটারটা ছিল, লেটারটা পুরোটা পড়বে তো ভালো কথা, আমি দেখিয়ে দিচ্ছি। পলিউশন কজড বাই দ্য ফায়ার ক্র্যাকার্স, এটা কিন্তু সঠিকভাবেই লিখেছে। এবিসিতে এখানে স্যার বলছিলেন যে নাম লিখলে ভালো হয়, এরকম না লিখে, তো এরকম লিখলেও টেকনিক্যালি ঠিক আছে, তাই 10-এ 10 দিয়েছেন। বেনিফিটস অফ দ্য ম্যারাইন মর্নিং ওয়াক, এই মর্নিং ওয়াকের যে প্যারাগ্রাফটি সেটাও কিন্তু খুব ভালো। তো এইগুলো তোমরা যদি দেখে নাও খুব সুন্দর, এবং লাস্টে এটা তো আন্ডারলাইন করা আছে, খুব সুন্দর, এবং এটাতে 10-এ 10। আর আরেকটি প্রশ্ন আছে 9 দাগের প্রশ্নটা, দ্য ডেয়ারিং ড্যাকয়েড ইন মাই এরিয়া, আর উপর লিখতে বলেছে, সেটাতে তোমরা দেখে নাও, লেখাটা খুব সুন্দর লেখা এবং ঝকঝকে লেখা, কোনো কাটাকাটি নেই, মানে ও যেন মনে হচ্ছে প্রশ্নটার উত্তরগুলো সব রেডি করেই আসা হয়েছে তার। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো, খুব ভালো খাতা, এই খাতা সত্যিই তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে, এরকমভাবে পড়লে, এরকমভাবে লিখলে মাধ্যমিকে সুন্দর 90-তে বা 90 বা 100-তে 100 পাওয়া যায়। খাতাটি যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর